শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই এখন বিএনপির হয়ে গিয়েছে। এরকম একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সায়ন্তা শারমিন। তিনি এমন একটি মন্তব্য করে বসেছেন, যেই মন্তব্যটি আসলে বিএনপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে সেটাও কিন্তু এখন বিষয়টি ভাবার রয়েছে। শায়ন্তা শারমিন তিনি যে মন্তব্যটি করেছেন, আদৌ এই মন্তব্যটি কি আপনার কাছে কোনো যুক্তিযুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেননা 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা প্রত্যেকটা সেক্টরগুলোতে গিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের মতাদর্শ সেখানে তারা প্রদর্শন করেছে। এবং আমরা দেখতে পাই যে সার্জিস আলম তিনি নিজ এলাকায় প্রশাসনের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, কিন্তু হঠাৎ করেই এই শায়ন্তা শারমিন তিনি এমন মন্তব্যটি কেন করলেন বা এর পিছনে কি কারণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে ততই বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা তারা বিভিন্ন জায়গাগুলোতে সেট আপ নিচ্ছে এবং বিএনপি তারা বিভিন্ন জায়গাগুলোতে দখলদারিত্ব করা অনেক নজির কিন্তু রয়েছে। আসলে শায়ন্তা শারমিন এই দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন কিনা, এবং তিনি যে কথাটি বলেছেন যে সরকার সম্পর্কে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিন্তু তিনি বলেছেন যে সরকারটা পুরোটাই বিএনপি হয়ে গিয়েছে। এখন কি হয়েছে ঘটনাটি, জনকণ্ঠে কিন্তু এরকম একটি নিউজ প্রকাশ ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং এই সম্পর্কে কিন্তু এখন বেশ হইচই পড়া শুরু করে দিয়েছে। এখন বিএনপির পক্ষ থেকে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া আসেনি, কিন্তু বিএনপি থেকে যদি প্রতিক্রিয়াটা আসে তাহলে কোন ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। বলেছে যে যুগ্ম শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপি হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন যে জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সায়ন্তা শারমিন। একটি বেসরকারি গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি এমন কথাটি বলেছেন এবং তিনি বলেছেন যে শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তা নয়। আমি যদি নাহিদ ইসলামের কথা একটু ব্যাখ্যা করে বলতে চাই, পুরো সরকারই আসলে বিএনপির হয়ে কাজ করছে। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোটাই বিএনপির সাপোর্ট হয়ে কাজ করছে, এরকমই তিনি মন্তব্য করেছেন। এবং জামাত সম্পর্কে কিছু বলেছেন কিনা আমরা একটু জানবো। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু তাদের প্রেসার করার যে সক্ষমতা সেটা তারা পুরোপুরি ব্যবহার করছে এবং রাজনৈতিকভাবে আমাদের এখন ঐক্যমতের প্রয়োজন। কিন্তু আমরা দেখছি যে রাষ্ট্রপতির অপসারণের কথা বললে বা জুলাই ঘোষণাপত্র সহ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয় তারা বিরোধিতা করছে, আর তাদের কথা মতো এই বিষয়গুলো শেষ করা যায়নি। বিষয়টা হচ্ছে যে এই যে আপনি যে শেষের কথাটি এখানে বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের কথা এবং রাষ্ট্রপতির অপসারণের কথা, এই যে বিষয়গুলো আপনি বলেছেন, এই জায়গাগুলোতে কিন্তু বিএনপি দ্বিমত প্রকাশ করেছে এবং এটি করারও কথা। কেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা মোটেও সম্ভব নয়, কারণ এটি অন্তর্বর্তীকালীন সরকার। 2 নম্বর ইনক্লুড হচ্ছে আপনারা এই যে কিছু বিষয় ঘোষণাপত্র দিয়েছেন এবং সেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান পরিবর্তন করতে চান, 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান। আপনারা 71-কে মানবেন না, আপনারা মানবেন আপনার 47 সাল, আপনারা মানবেন 24 সাল, অথচ আপনারা 71 সালকে আপনারা অ্যাভয়েড করতে চান বিভিন্ন কথার অ্যাঙ্গেলে। এটা তো আসলে হবে, এটা স্বাভাবিক। তিনি আরো বলেছেন এখন আমরা দেখেছি প্রশাসনের সব জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের মানুষদের বসানো হয়েছে। আমি বলেছি যে জামাত সম্পর্কে কিছু বলেছে কিনা সেটা আমরা দেখব, এবং সব কাজে তারা চূড়ান্ত পরিমাণ অসহযোগিতা করছে। এমনকি আগের রেজিমের মতো আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং সবকিছু মিলে পুরো সরকার এখন বিএনপির হয়ে কাজ করছে এবং আমাদের সকলে মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটি এখন আর নেই। যেহেতু বিএনপি মাঠের পাওয়ার বেশি, প্রশাসনিক কাঠামোগুলোতে তার বিবেচনা বেশি, এই কারণে পুরোটাই এখন এই সরকার বিএনপির হয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে বিএনপির সরকার হয়ে গিয়েছে না হয়ে গিয়েছে, এখন মূলত এই বিবেক বিবেচনা যদি করা হয় তাহলে আপনারাও তো 5ই আগস্টের পর বিভিন্ন জায়গাগুলোতে নাক গলাইছেন, এখন আপনারা বিভিন্ন জায়গাগুলোতে নাক গলাতে পারছেন না, তাই কথা বলছেন।